আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে এই দেখেন বাছুরের দুই চোখে এই ধরনের আমরা জোকে বলে থাকি। তো চোখের পর্দার পাশে লেগে থাকে। তো এই যে দেখুন আজকে এই দুইটি অপারেশন করব। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে। তো চলুন কিভাবে অপারেশনটা সাকসেস করবেন, আপনারা ভয়ের কোনো কারণ নেই, আপনারা দেখলেই পারবেন এবং বিভিন্ন ভালো ডাক্তার দিয়ে করালেই ইনশাল্লাহ সারানো যেতে পারে। তো চলুন আমি এটি অপারেশন করব এখন, আর আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। প্রথমে গরুটিকে ভালোভাবে বেঁধে এভাবে শুয়ে নিতে হবে। তারপরে আপনাদের অবশ্যই রক্তবন্ধের ট্রাসিড ইঞ্জেকশনটি রাখতে হবে এবং অবশ করার জন্য আপনাদের একটি লোকাল ইঞ্জেকশন লাগবে যাতে অবশ হয়ে যায়। এরপর একটি সিরিঞ্জ, ফরসেপ এবং কেচি নেবেন, বা আপনারা বিভিন্ন ধরনের সার্জিক্যাল ব্লেড পাওয়া যায়, সেটি নিলেও ভালো হয়। তো আমি সাধারণত এই 3 টাকার ব্লেড দিয়েই এই কাজগুলো করে থাকি। তো খুব সেনসিটিভ জায়গা অবশ্যই চোখের পাশে। তো আপনারা অভিজ্ঞতার সাথে কাজগুলো করবেন, না হলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তো এগুলো আমার বিগত বছরে অনেক ফর্মুলা জানা আছে। এই যে লোকাল ইঞ্জেকশনটি আমি 3 মিলি মতন নিয়ে নিলাম। এই লোকাল ইঞ্জেকশনটি নেওয়ার পর আমি ফরসেপ দিয়ে এই যে সুন্দর করে এই জায়গাটি যেটা চোখের পাশে দেখুন আপনারা ভালোভাবে, এই যে দেখুন, একটু কাছে করলে ভালো হয়। তো ভালো করে ধরেন, এইটা একজন হাত দেন তো ভালো করে, শক্ত করে ধরেন, না হলে কিন্তু সমস্যা, যেন একটুকু না নড়ে। তো যেভাবে ধরে এই যে দেখুন সুন্দর করে ফরসেপ দিয়ে সেটিকে আমি পজিশন মতন নিয়ে নিলাম, যেখানে আর কি আমি অপারেশন করব আর কি। তো এভাবে সুন্দরভাবে ফরসেপ দিয়ে এই করার পর আমি এই যে লোকাল ইঞ্জেকশনটি আছে এটি অবশ করার সাহায্য করে, অবশ করতে তো আমি দিয়ে দিলাম 1 মিলি মতো। এই যে আপনারা দিয়ে দিবেন, প্রায় 5-7 সেকেন্ড হলেই দেখবেন কার্যকর শুরু হয়ে যায় খুব দ্রুত। এই যে আমি কত দূর কাটবো এটি নির্ণয় করতেছি। তো দেখুন এই যে ব্লেডের সাহায্যে আমি কাটি, আগেই বলেছি কেউ সার্জিক্যাল ব্লেড দিয়ে কাটতে পারেন, যাকে আমি এভাবেই কেটে থাকি। এই যে দেখুন কত সুন্দর করে আমি অপারেশনটি করতেছি। এভাবে আপনারা যে কোনো ডাক্তার ভালো অভিজ্ঞতা ছাড়া না করাই ভালো। দিয়ে দেখুন সুন্দরভাবে কেটে নিচ্ছি। এটি এভাবে আস্তে আস্তে খুব সাবধানের সাথে কাটবেন যেন চোখের কোনো ক্ষতি না হয়। তবে এর আরও একটি ভিডিও আছে, সেটি আপনাদের অন্য আরেকটা যখন অপারেশন করব তখন দেখাবো। আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, সেটি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এই যেভাবে আপনারা সুন্দরভাবে নিখুঁতভাবে এই যে দেখুন কেটে নেবেন। তো এটা আমার কাছে এগুলা কোনো ব্যাপার না, অনেক জটিল জটিল কাজ করা হয়েছে, এটা আমার কাছে সিম্পল বিষয়। তো এভাবে সুন্দরভাবে আমি অপারেশনটি করতে পারি। তো আপনারা এখানে ভায়োডিন দিয়ে দিবেন। আপনারা ভায়োডিন অল্প একটু দিতে পারেন, আমি অবশ্যই অন্য কিছু দিচ্ছি। তো আপনারা ভায়োডিন ব্যবহার করবেন আশা করি। তো আমার ভিডিওগুলো একটু বড় হলেও দেখার চেষ্টা করবেন, প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটাই দেওয়া থাকে। তো এগুলো দেওয়ার পর ট্রাসিড ইঞ্জেকশনটি আগেই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখন ট্রাসিড ইঞ্জেকশনটি দিব। আরেকটি আছে দেখুন ছোট্ট, এই যে এখানে, এটিও হালকা করে অপারেশন করে ছেড়ে দেবো ভাবছি। এই যে দেখুন, এগুলা থাকলে কিন্তু বাছুরের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে, ড্রপ দিয়েও কিন্তু কাজ হবে না। তাই এই চক্ষুটি অবশ্যই অপারেশনের মাধ্যমে শেষ করতে হবে। এখানে আপনি ট্রাসিড ইঞ্জেকশন 5 থেকে 10 মিলিও ব্যবহার করতে পারেন, তো আমি 5 মিলি দিলেই আনাফ। তারপর আপনি যে কোনো ব্যথানাশক ইঞ্জেকশন ব্যবহার করবেন ওজন অনুযায়ী।
তারপরে আপনি যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এবং সব শেষে আপনারা অবশ্যই একটি ড্রপ লিখে দিবেন, সিভোডেক্স বা যে কোনো ড্রপ, সিপ্রোফ্লক্সাসিন বা ডেক্সামেথাসোন অ্যাডও দিতে পারেন, 2 ফোঁটা করে দিনে 2 বার। ইনশাল্লাহ আর কোনো ওষুধ লাগবে না।